আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছিলেন কে, আর মুহাম্মদ নামটি কে রেখেছিলেন? চলুন জেনে নিই এক হৃদয়স্পর্শী ঘটনা। এটি সেই সময়ের কথা যখন পৃথিবীতে জন্ম নিয়েছেন মানব জাতির শ্রেষ্ঠ নেতা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন মক্কার অধিকাংশ মানুষ নিজেদের সন্তানদের নাম রাখত মূর্তির নামে, কিন্তু সেই ভিড়ের মাঝেই একদিন শান্তভাবে সামনে এগিয়ে এলেন নবীর দাদা হযরত আব্দুল মুত্তালিব। তার কোলে ছিলেন ছোট্ট শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই যখন নাম জানতে চাইল, তখন তিনি দৃঢ় কণ্ঠে বললেন, এর নাম হবে মুহাম্মদ। চারদিকে ফিসফাস শুরু হয়ে গেল। মুহাম্মদ, এ কেমন নাম? আমরা তো আগে কখনো এই নাম শুনিনি। ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে একজন বলল, মুহাম্মদ অর্থ যিনি সবচেয়ে বেশি প্রশংসার যোগ্য। এ কথা শুনে চারদিকে একটাই নাম ধ্বনিত হতে লাগলো, মুহাম্মদ, মুহাম্মদ। এদিকে মা আমিনা নিজের সন্তানকে বুকে নিয়ে অনুভব করছিলেন এক অদ্ভুত শান্তি। তিনি বলতেন, যখন আমি তাকে কোলে নিলাম, মনে হলো আমার সব দুঃখ কষ্ট দূর হয়ে গেছে। তার মুখমণ্ডল ছিল পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। সেই সময় আরবের রীতি ছিল, গ্রামের মহিলারা শহরে এসে শিশুদের দুধ পান করিয়ে লালন পালন করতেন। প্রতি বছরের মতো এবারও বনী সাদ গোত্রের কয়েকজন মহিলা মক্কা এলেন। তাদের মধ্যেই ছিলেন এক দরিদ্র কিন্তু সৎ নারী, বিবি হালিমা রাদিয়াল্লাহু আনহা। তার অবস্থা ছিল খুবই কষ্টের। সঙ্গে ছিল এক দুর্বল গাধা আর এক বৃদ্ধ উটনী, যার দুধ প্রায় শুকিয়ে গিয়েছিল। দীর্ঘ সফরে তারা এতটাই কষ্টে ছিলেন যে নিজের শিশুকেও ঠিকমতো দুধ খাওয়াতে পারছিলেন না। যখন অন্যান্য মহিলারা শিশু খুঁজতে বের হলেন, তখন জানতে পারলেন একটি এতিম শিশু আছে, যার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছেন। সবাই বলল, এতিম শিশুকে নিয়ে আমাদের কি লাভ হবে? তাই কেউ সেই শিশুকে নিতে রাজি হলো না। কিন্তু আল্লাহ তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষ একজনকেই বেছে রেখেছিলেন, আর তিনি ছিলেন বিবি হালিমা রাদিয়াল্লাহু আনহা, যার ভাগ্যকে আজও মানুষ ঈর্ষা করে। সব মহিলারা শিশু নিয়ে চলে যাওয়ার পরও যখন বিবি হালিমার ভাগ্যে কিছু জোটেনি, তখন তিনি তার স্বামী হারিসকে বললেন, চলুন সেই এতিম শিশুটিকেই নিয়ে নিই, হয়তো এর মধ্যেই আল্লাহ আমাদের জন্য বরকত রেখেছেন। হারিস বললেন, হ্যাঁ, হয়তো এই শিশুই আমাদের ভাগ্য বদলে দেবে। সুবহানাল্লাহ। যদি আপনিও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হৃদয় দিয়ে ভালোবাসেন, তাহলে কমেন্টে লিখুন সুবহানাল্লাহ।